আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক, সাইসাপাড়া বিজিএম মসজিদ উচ্চ বিদ্যালয়। সাইসাপাড়া বিজিএম মসজিদ উচ্চ বিদ্যালয়ের অনলাইন পাঠক্রম কার্যক্রমে আমি মোহাম্মদ মিজানুর রহমান অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের সমাধান নির্ণয় সম্পর্কে আলোচনা করব। আজ আমি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। তো দেখো বন্ধুরা, প্রতিস্থাপন হলো এখানে দুইটি সমীকরণ দেওয়া আছে। যে কোনো সমীকরণ থেকে x অথবা y এর মান বের করে অন্য আরেকটা সমীকরণে স্থাপন করাটাই হবে প্রতিস্থাপন। তো দেখো, 1 নম্বর অঙ্কটার মধ্যে রয়েছে x plus y equal to 4, 1 নং সমীকরণ, আর x minus y equal to 2, 2 নং সমীকরণ। আমরা 1 নং অথবা 2 নং সমীকরণ, যে কোনো সমীকরণ থেকে x অথবা y এর মান বের করে যদি অন্য আরেকটা সমীকরণে স্থাপন করি তাহলে এটা হবে প্রতিস্থাপন। তো দেখো, এখন 1 নং সমীকরণ থেকে বের করি। 1 নং সমীকরণ থেকে পাই এক নং সমীকরণটা আছে x plus y equal to 4 বা x equal to 4 minus y। দেখো, yটা প্লাসের আছে, এটা পক্ষান্তর করতে এটা প্লাস থেকে মাইনাস হচ্ছে। এইটা হচ্ছে এই 2 নং সমীকরণ, 3 নং সমীকরণ। এখন দুই নং সমীকরণে x equal to 4 minus y স্থাপন করি। দুই নং সমীকরণটা আছে x minus y equal to 2 বা x এর জায়গায় স্থাপন করব x এর পরিবর্তে 4 minus y, আবার আছে মাইনাসের y equal to 2 বা 4 minus twice y equal to 2। এখন 4টারে পক্ষান্তর করব, মাইনাস twice y equal to 2 minus 4। 4 বাম পক্ষে ছিল প্লাস, এটা ডান পক্ষে নেওয়াতে চিহ্ন পরিবর্তন, মাইনাস twice y equal to মাইনাসের 4 থেকে প্লাসের 2 বাদ দিলে মাইনাসের 2 থাকে, কারণ মাইনাসেরটা বড়। তখন এই পাশে লিখি বা y equal to মাইনাস 2 গুণ আছে y সাথে, ওই পক্ষে গেলে ভাগ হবে, ডান পক্ষে আছে মাইনাস 2 এর ভাগ মাইনাস 2 দ্বারা। সুতরাং y equal to মাইনাস 2 রে মাইনাস 2 দ্বারা ভাগ করলে মাইনাস মাইনাসের প্লাস, 2 কে 2 একবার। এখন y এর মান পাইলাম। y এর মান এখন 3 নং সমীকরণে বসাইলে x এর মান পেয়ে যাব। এখন 3 নং সমীকরণে y এর মান বসাই।
3 নং সমীকরণটা আছে x ইকুয়াল টু 4 মাইনাস y বা x ইকুয়াল টু 4 মাইনাস y মান 1, সুতরাং x ইকুয়াল টু 3। নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু আগে x এর মান হলো 3, y এর মান 1। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আমি 2 নম্বর সমাধানটা করার চেষ্টা করি। আশা করি কারো কোনো সমস্যা এখানে থাকবে না, কারণ সহজ অঙ্ক, খুব সহজ। তো তোমরা আরো 2-1টা করলে সবগুলো অঙ্কই আশা করি পারবে। দুই নম্বরেরটা একটু ধাপে ধাপে একটু কঠিন হবে। 2-1টা আছে 2x প্লাস y ইকুয়াল টু 5, এইটার যে 1 নং সমীকরণ। আর x মাইনাস y ইকুয়াল টু 1, এইটার যে 2 নং সমীকরণ। তো বন্ধুরা দেখো, আগে 1 নম্বর অঙ্কটার মধ্যে 1 নং সমীকরণ থেকে x এর মান বের করে 2 নঙ্গে স্থাপন করেছিলাম। এখন ওইটা দেখি 2 নং থেকে বাইর করি। 2 নং সমীকরণ থেকে x অথবা y মান বের করে 1 নং সমীকরণে স্থাপন করব। এখন লিখব 2 নং সমীকরণটা। 2 নং সমীকরণ থেকে পাই 2 নং সমীকরণটা আছে x মাইনাস y ইকুয়াল টু 1 বা x ইকুয়াল টু, যেহেতু y টা মাইনাস আছে এটা এর পক্ষে নেই, 1 প্লাস এর y হবে। এইটার যে 3 নং সমীকরণ। এখন দুই নং 1 নং সমীকরণে এটা বের করছি 2 নং সমীকরণ থেকে। তো 2 নংকে বসানো যাবে না, বসাইতে হবে 1 নং সমীকরণে। 1 নং সমীকরণে x ইকুয়াল টু 1 প্লাস y স্থাপন করি। দেখো তাহলে 1 নং সমীকরণটা আগে লিখতে হবে। 1 নং সমীকরণটা হলো 2x প্লাস y ইকুয়াল টু 5 বা 2 ইন্টু x এর মান বসাই দিবা, x এর পরিবর্তে স্থাপন করবা 1 প্লাস y প্লাস এর y ইকুয়াল টু 5 বা 2 দিয়ে গুণ করলে 2 ইন্টু 1 2 প্লাস 2y প্লাস এর y ইকুয়াল টু 5। এখন 2টা y আর একটা y এর যোগ করলে 3টা y, 3y
ইকুয়াল টু 2টা পক্ষান্তর করলে ধ্রুব সংখ্যা ওই ডান পক্ষে নিয়ে যায় 5 প্লাস 2 পরিবর্তনে -2 হবে বা 3y ইকুয়াল টু 3 বা y ইকুয়াল টু 3/3 সুতরাং y এর মান 1 তাহলে y এর মান সহজে বের হয়ে গেল। দেখো এখন এই y এর মানটা 3 নং সমীকরণে স্থাপন করলে সহজে x এর মান পাওয়া যাবে। এখন 3 নং সমীকরণে y এর মান বসাই। 3 নং সমীকরণটা লিখতে হবে। 3 নং সমীকরণটা হলো x ইকুয়াল টু 1 প্লাস y বা x ইকুয়াল টু 1 প্লাস y এর মানও 1। সুতরাং x এর মান 1 যোগ 1 2, x এর মান পেয়েছি 2। সুতরাং নির্ণয় সমীকরণের সমাধান বা নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু x এর মান 2, y এর মান 1। দেখো বন্ধুরা, 1 নাম্বারটা করাতে অনেকটা সহজ, 2টাও সহজ হয়ে গেছে। আশা করি এমন কোনো সমস্যা হবে না। 3 নাম্বার অঙ্কটা দেখো, 3 নাম্বারটা করতে পারলে আমার মনে হয় প্রতিস্থাপন পদ্ধতিতে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। তিন নম্বরে রয়েছে x প্লাস 2y ইকুয়াল টু 10। এটারে 1 নং সমীকরণ। x মাইনাস y ইকুয়াল টু 0, এটারে 2 নং সমীকরণ। দেখো এটা 2 নং সমীকরণ। x মাইনাস y ইকুয়াল টু 0, এটা থেকে x অথবা y এর মান বের করাটাই সহজ। এখন 2 নং সমীকরণ থেকে পাই 2 নং সমীকরণটা আছে x মাইনাস y ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু y, এটারে 3 নং সমীকরণ। এখন দেখো এটা বের করেছি 2 নং সমীকরণ থেকে। তাহলে x ইকুয়াল টু y এখন 1 নং সমীকরণে স্থাপন করব। এখন 1 নং সমীকরণে x ইকুয়াল টু y স্থাপন করি।
এক নং সমীকরণটা আছে সাইজ এক্স প্লাস টোয়াইস ওয়াই ইকুয়াল টু 10, বা দেখতে পারি সাইজ এক্স এর পরিবর্তে স্থাপন করব ওয়াই, তাহলে এক্স এর পরিবর্তে ওয়াই প্লাস টোয়াইস ওয়াই ইকুয়াল টু 10, সাইজ ওয়াই প্লাস টোয়াইস ওয়াই যোগ করলে 3টা, 2টা যোগ করলে 5টা ওয়াই, 5y ইকুয়াল টু 10, বা y ইকুয়াল টু 10 ডিভাইড বাই 5, সুতরাং y ইকুয়াল টু 5 দ্বারা 10 ভাগ করলে 5 দুগুণে 10, y মান পেলাম 2। তো দেখো বাকিটা আশা করি তোমরাও লিখতে পারবে। এখন কয় নং সমীকরণে বসাইবা? 3 নং সমীকরণে y মান বসাইবা, কারণ x ইকুয়াল টু y, তার মানে x এর মান যত y এর মান তত। এটা তো খুব সহজ। তাহলে আমি x এর মান y এর মানের সমান, y এর মান হলো 2, x এর মানও 2 হবে। এখন 3 নং সমীকরণে y এর মান বসাই। তাহলে 3 নং সমীকরণটা আছে x ইকুয়াল টু y, এটা খুব সহজ। x ইকুয়াল টু y এর মান 2, সুতরাং নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু x এর মান 2, y এর মানও 2। আশা করি তোমাদের প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যদি এই 3টা অঙ্কই বারবার প্র্যাকটিস করো, আশা করি বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। নিজেরা একটু যদি কোথাও সমস্যা হয় তো ভিডিওটা আবারও দেখবে, আশা করি সমস্যা থাকবে না। তো পরবর্তীতে হয়তো অন্য একটা ক্লাসে আমি তোমাদের সমাধান নির্ণয়ের আরেকটা পদ্ধতি রয়েছে, অপনয়ন পদ্ধতি, ওই অপনয়ন পদ্ধতি নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।